শুভ সকাল সবাইকে। আর সবাই কেমন আছো, কি করছো সবাই? আশা করি সবার বাড়িতে এখন রান্নাবান্না বসে গেছে, আমারও বসেছে। আর আজকে নিশ্চয়ই মাছ মাংস এসবই হবে। তো আমার আজকে মাছ মাংস হচ্ছে না, কারণ আমি আজকে এইগুলো রান্না করব। পনির করব, আর এটাতে আছে সয়াবিন, আর এখানে আছে লাল শাক। লাল শাকটা ভাজা করব। আগে লাল শাকগুলো ভাজলে মানে আগে না লাল শাকগুলো কেমন মানে একটা লাল লাল ভাব হতো, খেলে জিভ টিভ লাল হতো। এখন আর সেগুলো হয় না। এখন দেখো লাল শাকটাকে একটু সেদ্ধ করেছি, কেমনি সবুজ সবুজ হয়ে গেছে, জানি না কেন এমনি হয়। তো চলো রান্না শুরু করি। আর তোমরা কে কী করছো আর ব্লগটা পুরোটা দেখো, আমার সাথে কন্টিনিউ করো, দেখা যাক। আর তো দেখো লাল শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এটা আমার সেকেন্ড ব্লগ। তো জানি না কেমন কি হচ্ছে না হচ্ছে, তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, তবেই এগোতে পারবো। আর আজ তো সবাই মাছ মাংস রান্না করছো। আমি আজকে ইচ্ছাকৃতই মানে নিরামিষ করছি, কোনো কারণ নেই। মাছ মাংস খেয়ে খেয়ে মানে একঘেয়ে হয়ে গেছি। ডেলি ডেলি মাংস খেতে কার ভাল লাগে বলো, এই কারণে। আর এই যে পনিরটা করব, পনিরের সব কিছু কেটে রেখেছি। আর ওই একটা এক্সট্রা পনির রয়েছে, ভাবছি ওটা করব কি করব না। করলে তো বেশি হয়ে যাবে, কারণ দেখো ভাই আমরা তো মানুষ দুজন, আর দুজন মানুষের আর কত কি লাগবে। আর এই যে মশলার জন্য এটাও রেডি করে নিয়েছি, মশলাটা বাটবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো আমার সাথে। আর কেমন হচ্ছে আর কিছু ভুল হচ্ছে কিনা সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। রান্নাবান্না এখন শেষ, এবার যেটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। এই এখন পনিরটা হচ্ছে, আর এই দেখো পনির করছি, শাক হয়ে গেছে। আর এবারে বাকি কিছু কাজ আছে, এই বাসন কোসন ধোয়া টোয়া এসব আর কি। আজকের জন্য ব্লগটা এই অবধিই থাক, পরে আবার কখনো নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।